জীবিত ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। এখন শুধু মরদেহ পাওয়ার আশায় পরিবার। মা বাবা ও বোন মরদেহ পাওয়ার আশায় দিনরাত বিলাপ করছেন। তাদের কান্নায় কাঁদছে গ্রামবাসীও। সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন লোকজন। পাশের গ্রাম থেকে শত শত নারী পুরুষ আসছেন দেখতে। সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন। কেউ আবার আড়ালে চোখের পানি মুছছেন। তবে সবার চাওয়া খুনিদের খুঁজে বের করা হোক। আমার ভাইয়ের আমার মাকে বোঝা পারলাম না। আমার কোনো নিশানাই রাখলো না। আমার ভাইয়ের একটাই ছেলে। আমি চাই আমার ভাইয়ের ছেলের বিচার হোক, সঠিক বিচার চাই আমি। তিনটা জায়গা ধস্তাধস্তি হয়েছে। একটা জায়গা মাঠের, একটা জায়গা একে সুন্দর করে গোল মিটিং, মানে যেখানে কোনো কিছু গল্প করে ঠিক ওইরকম একটা পজিশন। আরেকটা জায়গা উত্তর দক্ষিণ খালখোড়া আছে। আরেকটা জায়গায় এই মোস্তাফিজুরের হাড় পড়ে আছে। আরেকটা জায়গায় নাড়ি ভুড়ি পড়ে আছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। কোনো কিছু আমাদের কাছে আসে নাই। এরকম দাবি যে ওই যে মানে আপনি যেটা মুক্তিপণ দাবি করে, এমন কোনো দাবি এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই। বলছি গত 6 তারিখে নিখোঁজ হওয়া মোস্তাফিজুর রহমান নামের এক এসএসসি পরীক্ষার্থীর কথা। কৃষক বাবা আনোয়ার হোসেন ও মা মুসলেমা দম্পতির একমাত্র ছেলে মোস্তাফিজুর রহমানের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার মশরইল শঙ্করপুর গ্রামে। তার ঘরে এখন ঝুলছে আইডি কার্ড, ফাঁকা পড়ে আছে শোবার ঘর। গত বুধবার বিকেলে গ্রামের একটি ধান ক্ষেতের গর্ত থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে সেগুলো উদ্ধার করে। পাশে পড়ে থাকা শার্ট ও লুঙ্গি দেখে পরিবারের সদস্যরা মরদেহটি মোস্তাফিজুরের বলেই দাবি করছেন। তবে এখনও পুরো মরদেহ ও মাথার সন্ধান পাওয়া যায়নি। মসজিদের ইমাম সহ এলাকাবাসীরা বলছেন মোস্তাফিজুর 5 ওয়াক্ত নামাজ পড়ত। সেদিনও মাগরিবের নামাজ পড়তে মসজিদে যায় সে, কিন্তু এশার নামাজের সময় তাকে আর দেখা যায়নি। বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন মসজিদ সহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর করতে থাকেন। কিন্তু ধান খেতে লাশের এমন অংশ দেখে সবার ধারণা খুন করা হয়েছে মোস্তাফিজুরকে। আমি আমার ভয় লাগছে, আমার গাওয়াত কাঁপানি, আমি দৌড় বাড়ি। আজ আমি জানি যে নদী অমুক জায়গা পড়ে আছে, হাত পড়ে আছে, কাপড় পড়ে আছে, গেঞ্জি টেঞ্জি হাঁটি নাকি প্যাঁচ নাকি আছে। ছেলেটা খুব ভালো আসলে, এরকম ঘটনা কে ঘটালো বা এরকম হয়ে গেল কি ব্যাপার, এরকম শত্রু কে দাঁড়ালো? না বাল্যক ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সবসময় 5 ওয়াক্তই আসতো। সেই দিনও মাগরিবের নামাজ আমাদের সেই পড়ছে। মাগরিবের পরে আর আসার সময় আর আসেনি। তারপর থেকে তো নিখোঁজ। বাবা আনোয়ার হোসেন ও মা মুসলেমা এবং বোন জিন্নাতুনের মুখে শুধুই আর্তনাদ। তারা জানালেন মোস্তাফিজুরের কোনো শত্রু ছিল না, তবে তার বন্ধু নাইমকে 100 টাকা ধার দিয়েছিল সে। তাহলে কি 100 টাকায় তার ছেলের জীবনের জন্য কাল হলো, এমন প্রশ্ন পরিবারের। বিষয়টি আমার ছেলে কোনো জড়িত নাই। এখন এই ছেলের সাথে প্রায় কথা কয়, সে চলাফেরা করে। সেদিন বলেছে আমি টাকা দিব, তাই তোমাকে কি আইপিআই চালায় নাকি, ওই ছেলে বলতে ওখান টাকা এনে আপনাকে দেবো, নাই টাকা। সবার কাছে অনুরোধ আমার একটাই ভাই, আমার আর কেউ ভাই নাই। আমার মায়ের আর সন্তানও নাই। আমরা দুটা সন্তানের মধ্যে একটা সন্তান কার কি ক্ষতি করেছে, এই ক্ষতির বিচার চাই। মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল জানান, মাঠ থেকে মানুষের শরীরের কিছু অংশ পাওয়া গেছে। পাশে পড়ে থাকা কাপড় দেখে পরিবারের লোকজন মোস্তাফিজুরের বলে দাবি করছে। একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোনো তথ্য পাওয়া যায় কিনা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন তিনি। এখনো পর্যন্ত আমরা তার দুটি হাতের হাড়ের অংশ পেয়েছি, পিঠের একটু হাড় এবং একটু চুল পেয়েছে। আর তার পরনে যে জামা ছিল, লুঙ্গি ছিল, সেগুলো পেয়েছে। আচ্ছা, কারো শত্রু নাও থাকতে পারে বা থাকতে পারে, এটা আমরা শুনলাম। তো আমরা তো সকল বিষয়ই দেখব, হ্যাঁ, এবং তদন্তের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়েই আমরা কাজ করবো। এটা তদন্তের বিষয়, আমরা কেবল শুরু করলাম। দেখা যাক আমরা সামনে আগাবো, আশা করি। এদিকে ধান ক্ষেতের পাশে বসবাসকারীরা কেউই মুখ খুলতে রাজি না। ওই ধান ক্ষেতের পাশের পাড়ায় নাইমদের বাড়ি। সেখানে অনেক নারী পুরুষ উপস্থিত থাকলেও কেউই মুখ খুলতে চায়নি। সুরজ আহমেদ, কালবেলা।
Limited.